বাংলাদেশ ক্রিকেট হাতে গোনা যে কজন হার্ড হিটার পেয়েছে সাব্বির রহমান তাদের মধ্যে অন্যতম একজন। তাকে নিয়ে কি পরিমাণ আফসোস দর্শকদের মাঝে এটা হয়তো সাব্বির নিজেও জানেন না। একটা সময় সাব্বির ছিলেন টি-20 ক্রিকেটে বাংলাদেশের সেরা ব্যাটার। 2016 সালের এশিয়া কাপে তিনি হয়েছিলেন ম্যান অব দ্য টুর্নামেন্ট। সেবার বিরাট কোহলি, রোহিত শর্মা, তিলকারত্নে দিলশান ও শোয়েব মালিকদের মতো ব্যাটারদেরও পেছনে ফেলেছিলেন তিনি। বিদ্যুৎ গতিতে রান তোলা অথবা বিপর্যয়ে দলের হাল ধরা, সাব্বির সবকিছুই অবলীলায় করতেন। তাই তাকে ঘিরে ভক্ত সমর্থকদের ভরসা ছিল অন্য পর্যায়ে। অস্ট্রেলিয়ার বর্তমান যুগের সেরা স্পিনার নাথান লায়ন সাব্বিরের ব্যাটিং স্টাইল দেখে বিরাট কোহলির সাথে তুলনা করেছিলেন। সেই সাব্বির জাতীয় দলেই নিয়মিত হতে পারেননি। অফ ফর্মের পাশাপাশি নিয়ম নীতির তোয়াক্কা না করা তাকে সবার চোখে ভিলেন বানিয়েছিল। এই যেন তুখোর প্রতিভার ভীষণ অপচয়। অবস্থা এমন হয়েছিল যে সাব্বির ঘুরে ঘুরে খ্যাপ খেলেছেন। প্রতিভাবান হলেও তার মাঝে সিরিয়াসনেসের অভাব দেখেছে সবাই, যে কারণে জাতীয় দলে বারবার সুযোগ পেয়েও সেসব হেলায় হারিয়েছেন। তবে সব সম্ভাবনা এখনো ফুরিয়ে যায়নি। 2025 বিপিএল এ সাব্বির ঢাকা ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত খেলেও জাতীয় দলে ঢুকতে ব্যর্থ হন। 2026 বিপিএলেও তিনি ঢাকা ক্যাপিটালসে থাকছেন বলে গুঞ্জন শুরু হয়েছে। ব্যাট বয় তকমা লেগে থাকলেও সাব্বিরকে নিয়ে দর্শকদের মাঝে অনেক আবেগ আছে কিছু স্মৃতি। নিদাহাস ট্রফির ফাইনালে 77, এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে 80 কিংবা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো 50-তে সাব্বির আছেন। পরিসংখ্যানের খাতায় তিনি আহামরি কোনো ব্যাটার নন। 11টা টেস্টে 24 গড়ে 481 রান, 66টা ওয়ানডেতে 25 গড়ে 1333 রান কিংবা 48টা টি-20তে 23 গড়ে 977 রান। সংখ্যাগুলোতে প্রমাণিত হয় তিনি গড়পড়তা ধরনের ক্রিকেটার। তবে সেরা ছন্দের সাব্বির যে ছিলেন জাত ম্যাচ উইনার, সেটা এই পরিসংখ্যান বলবে না। যারা 2015-16তে তার ব্যাটিং দেখেছে তারাই কেবল এর চাক্ষুষ সাক্ষী। সাব্বির রহমান রাজশাহীর ছেলে। শহীদ আফ্রিদির রেকর্ড গড়া 37 বলের শতক দেখে ক্রিকেটকে ভালোবেসেছিলেন জীবনের শুরুতেই। ক্রিকেট খেলা শুরুও তখন থেকেই। ক্লাস 7-এ পড়াকালীন রাজশাহী মডেল স্কুলের কাকলি মাঠের এক ম্যাচে ব্যাটিং করতে নেমে তিনি নজরে পড়েন রশিদ নামের এক স্থানীয় কোচের। সাব্বিরের ব্যাটিং তাকে এতটাই মুগ্ধ করেছিল যে পরদিনই তিনি তাকে নিজের ক্লাবে ডেকে নেন। রশিদ যে হিরে চিনতে ভুল করেননি তার প্রমাণ মেলে বছরখানেক পর। ব্যাটে বলে প্রতিভার স্বাক্ষর রেখে মাত্র 16 বছর বয়সে সাব্বির রাজশাহীর বিভাগীয় দলে জায়গা করে নেন। অবশ্য তার ক্যারিয়ারে বাগবদলের মুহূর্ত এসেছিল 2010 সালের এশিয়ান গেমসের ফাইনালে। ওই ম্যাচের শেষ 5 ওভারে যখন বাংলাদেশের দরকার ছিল 44 রান, সাব্বির তখন খেলেছিলেন 30 রানের মহা গুরুত্বপূর্ণ এক ক্যামিও। দলের জয়ের সঙ্গে সঙ্গে তাকে নিয়েও তখন ক্রিকেট পাড়ায় শুরু হয়েছিল আলোচনা। তবে আলোচনা থমকে যেতেও সময় লাগেনি। 4 দিনের ম্যাচ ও লিস্ট এ ক্রিকেটে নিজের প্রতিভার প্রমাণ দিতে ব্যর্থ হচ্ছিলেন সাব্বির। অবশ্য যে টি-20 ক্রিকেট তাকে আলোচনায় এনেছিল সেখানে তিনি আলো ছড়াচ্ছিলেন। বিপিএল এর দ্বিতীয় আসরে 145 স্ট্রাইক রেটে রান তুলে জায়গা করে নিয়েছিলেন 2014 টি-20 বিশ্বকাপের বাংলাদেশ দলে। শুরুর ম্যাচগুলোতে নিজেকে চেনানোর সুযোগ পাননি তেমন। তবে ধুমধুমার ব্যাটিং আর ক্ষিপ্রগতির ফিল্ডিংয়ে যতটুকু চিনিয়েছিলেন ওয়ানডে দলে জায়গা করে নেওয়ার জন্য সেটাই হয়েছিল যথেষ্ট। 2014 সালের নভেম্বরেই ওয়ানডেতে বাংলাদেশের জার্সি গায়ে চাপিয়েছিলেন সাব্বির। অভিষেক ম্যাচের চাপকে তুড়িতে উড়িয়ে খেলেছিলেন 25 বলে 44 রানের ইনিংস। এরপর মাত্র 5 ম্যাচের অভিজ্ঞতা নিয়েই খেলে ফেলেছিলেন 2015 বিশ্বকাপ। ওই বিশ্বকাপের 6 ম্যাচে 182 রান করেছিলেন প্রায় 100 স্ট্রাইক রেটে। সাব্বিরকে ঘিরে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছিল তখন থেকেই। তবে তিনি সেই প্রত্যাশার সামান্যই পূরণ করতে পেরেছেন। বয়সটা এখন 33। এই বয়সে আর কি করতে পারেন সেটাই এখন দেখার বিষয়।